দুই সন্তানের জননী সখী বেগম সখার প্রেমে যশোর থেকে নড়াইলে চলে আসছে। বিশ্বাস করেন, দুই সন্তানের জননী, দুই সন্তানের মা, তার মনের ভিতরে এত ভালোবাসা, এত প্রেম, এত ফিরিত কোত্থেকে আসলো? সন্তানদেরকে ছেড়ে দিয়ে নতুন নাগরের উদ্দেশ্যে কোথায় থেকে কোথায় চলে আসছে? কি প্রেম, কি ফিরিত, সব কিছু ভুলে গেছে, মাথায় কোনো কাজ করতেছে না। স্বামীকে ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে, সন্তানদেরকে ছেড়ে দিয়ে চলে আসছে নড়াইলে এক প্রবাসী আনিসের বাড়িতে। বিশ্বাস করা যায়? আশ্চর্যের বিষয় ভাই। এই ধরনের ঘটনা দেখলে মাথায় কাজ করে না। এদের মাথার ভিতরে কি মগজ নাকি সবগুলোই গোবর? নড়াইলের আনিসের সাথে পরিচয় হয় মোবাইল ফোনে। যোগাযোগের বা পরিচিতির মাধ্যমের তো অভাব নাই বর্তমানে। ফেসবুক আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, নানান মাধ্যম আছে, ইমো, হোয়াটসঅ্যাপ তো আছেই। পরিচয় হয়, কথাবার্তা হয়, মেসেজ আদান প্রদান হয়। একটা সময় ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসা, সে ভালোবাসা এমন একটা পর্যায়ে চলে যায়, বুঝতে পারছেন না? এই মহিলা তার দুই সন্তানের কথা ভুলে গেছে, চলে আসছে। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনার তো দুটো সন্তান আছে, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনার তো স্বামী আছে, আপনি তাদেরকে কেন ছেড়ে চলে আসছেন? সে বলতেছে আমার স্বামী আমাকে ঠিকমতো খেতে দেয় না, আমার স্বামী আমাকে কেয়ার করে না, আমার উপর নির্যাতন করে। এই সে বানিয়ে বানিয়ে, আমার মনে হচ্ছে আর কি, বানিয়ে বানিয়ে দুনিয়ার সব মিথ্যা কথা এখানে বলতেছে। কারণ কি জানেন, এখন উনি তো চাইলে আর ওনার বাড়িতে ফিরে যেতে পারবে না, কারণ তাকে তার স্বামী মেনে নেবে না, তার সন্তানরা তাকে মেনে নেবে না, ঘৃণা করবে। এখন মিথ্যা কথা বলতেছে সাজিয়ে সাজিয়ে, বানিয়ে বানিয়ে। এখন আনিসকে দরকার। আনিস কি এমন জাদুতে করছো ভাই? কি এমন মধু তার কাছে পাইছো? কি এমন ম্যাজিক করেছো তাকে? সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসছে। এখন কোনো তাকে তুমি গ্রহণ করতেছো না। তখন তো তোমার কাছে ভালো লেগেছে, কথা বলেছো, ভিডিও কলে বিভিন্ন ধরনের নাটক করেছো, কত কিছু আদান প্রদান করে ফেলেছো। এখন কেন তাকে মেনে নিচ্ছ না? আসলে দোষটা শুধু সখী বেগমের না। এই সখী বেগমের মতো হাজার হাজার সখী বেগম আছে আমাদের দেশে, যারা এমন একটি বাজে সম্পর্কে লিপ্ত হয়ে সুন্দর সুন্দর সম্পর্ককে নষ্ট করে দেয়, সন্তানদের ভবিষ্যৎ শেষ করে দেয়, একটা স্বামী একটা পরিবারকে নিঃস্ব করে দেয়, কলঙ্কিত করে দেয় শারীরিক চাহিদার জন্য। এমনটা কেন করে? শারীরিক চাহিদার জন্যই তো। এই যে না হলে মানে এত কিছু কেন? কেন? কি কারণে? ভালো কিছু পাওয়া যায়? আজ পর্যন্ত কোনো পুরুষ বা কোনো নারী এই বাজে সম্পর্কে লিপ্ত হয়ে এখন পর্যন্ত ভালো কোনো ফলাফল পেয়েছে? সুখে থাকতে পেরেছে? নাকি শান্তিতে থাকতে পেরেছে? নাকি মোটা অঙ্কের কোনো টাকার ফ্যাক্টরি পেয়েছে? পায়নি। আপনারা খোঁজ দিয়ে দেখেন, ওই ব্যক্তি যারা সন্তানকে ছেড়ে চলে আসছে, স্বামী ছেড়ে চলে আসছে, শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসছে, তারা দেখবেন যে একটা সময় পাগল হয়ে রাস্তা রাস্তা ঘুরতেছে, নয়তোবা পতিতা মানে বুঝতে পেরেছেন ওই হোটেলে গিয়ে ইয়ে করতেছে, না হলে বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত হয়ে গেছে, আর না হলে সর্বশেষ কি হয়, সহ্য করতে না পেরে ফুরুত উপরওয়ালার কাছে চলে যায়। কেন করেন এগুলো? কি কারণে? আমি তো এই মহিলার কথাগুলো যখন শুনতেছিলাম অবাক হচ্ছিলাম। দুটা সন্তান এই দুনিয়ার বুকে আনছে, দুটা সন্তানের মা, সন্তানদের প্রতি মায়া মহব্বত সবকিছু মানে দূর হয়ে গেছে তার মন থেকে। তার মাথার মধ্যে সন্তান আছে বলে এটাই মনে হচ্ছে না, মুখের দিকে তাকান, মনে হচ্ছে না তার সন্তান আছে। তো যাই হোক, সর্বশেষ একটি কথা বলতে চাই, এই ধরনের সখী বেগমের মতো অনেকেই আছেন সখী বেগম, সখার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। একটা বিনীত অনুরোধ আপনাদের প্রতি, আপনাদের শখের সংসারটাকে, শান্তির সংসারটাকে ধ্বংস করবেন না ওই সখার জন্য। দিন শেষে আপনি কোনো শান্তি পাবেন না। যে শান্তির উদ্দেশ্যে আপনি ঘর থেকে বেরিয়ে আসছেন, যে সুখের উদ্দেশ্যে আপনি ঘর থেকে সবাইকে ছেড়ে চলে আসছেন, আপনি ওটার আংশিকও পাবেন না। বুঝলে বুঝপাতা, না বুঝলে আপনার ভবিষ্যৎ তেজপাতা। আল্লাহ হাফেজ।